আচ্ছা, সাইক্লিক গ্রুপের এরপর যেটা স্টার্ট করছি, সাইক্লিক গ্রুপের কত, সেটা হচ্ছে 2.11.9, 2.11.9 থেকে স্টার্ট করছি। ঠিক আছে। আচ্ছা, 2.11.9-এর স্টেটমেন্টটা কি বলছে? বলছে যে এভরি নন ট্রিভিয়াল ঠিক আছে, সাবগ্রুপ, এভরি নন ট্রিভিয়াল সাবগ্রুপ অফ অ্যান ইনফাইনাইট গ্রুপ, ঠিক আছে, একটা ইনফাইনাইট গ্রুপের, ইনফাইনাইট অবশ্যই ইনফাইনাইট সাইক্লিক গ্রুপ, ঠিক আছে, ইনফাইনাইট সাইক্লিক গ্রুপ, ঠিক আছে, ইজ ইনফাইনাইট, ঠিক আছে। আচ্ছা দেখ, তার মানে এইটা একটা জি ছিল, এটা কি, এটা ছিল এর অর্ডার অফ জিটা, হচ্ছে কি, অর্ডার অফ জি, বা এটাকে বলা হয় কার্ডিনালিটি অফ জি, এটা কত, সেটা হচ্ছে ইনফাইনাইট, ঠিক আছে। আচ্ছা, এর একটা কি আছে, এটা সাইক্লিক গ্রুপ, জিটা সাইক্লিক গ্রুপ, তাহলে সাইক্লিক গ্রুপ মানে কি, যে এ, ঠিক আছে, বলছে এর কি বলছে, নন ট্রিভিয়াল সাবগ্রুপ, ট্রিভিয়াল সাবগ্রুপ ছাড়া, মানে আইডেন্টিটি দিয়ে যে সাবগ্রুপটা হয় সেটা ছাড়া, মানে ধর এইচ, সেটা হচ্ছে ডেফিনেটলি নট ই, মানে এরকম ধরনের নন ট্রিভিয়াল যে কোনো সাবগ্রুপ, সেইটা আমাকে দেখাতে হবে, শো করতে হবে কি, সেটা হচ্ছে অর্ডার অফ এইচ, এটাও আমার কি হবে, ইনফাইনাইট। আচ্ছা, যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি, যেমন ধর আমি এটা বলছি, এই জিটাকে বলছি জেড কমা প্লাস, ঠিক আছে, তাহলে ডেফিনেটলি অর্ডার অফ জেড, এটা কত, জেডের মধ্যে কতগুলো এলিমেন্ট আছে, ইনফাইনাইট এলিমেন্ট আছে, তাই তো, এবং এই জেডটা ডেফিনেটলি 1 বা তুই বলতে পারিস -1 দ্বারা জেনারেটেড, মানে ডেফিনেটলি জেডটা হচ্ছে কি, সেটা হচ্ছে ইনফাইনাইট সাইক্লিক গ্রুপ, ইনফাইনাইট সাইক্লিক গ্রুপ, ঠিক আছে। এবার প্রশ্ন হচ্ছে কি, যে এর যে কোনো সাবগ্রুপ, যে এর যে কোনো সাবগ্রুপ মানে জেডের সাবগ্রুপ কেমন দেখতে হয়, জেডের যে কোনো সাবগ্রুপ হয় এম জেড টাইপের, এটা আমরা করেছি। এইটা হচ্ছে সাবগ্রুপ কার, সেটা হচ্ছে সাবগ্রুপ অফ জেড। এই এম জেডের কার্ডিনালিটি বা এম জেডের অর্ডার অফ এম জেড, এটা কত, অর্ডার অফ এম জেড কত, সেটা আমার কত, সেটা হচ্ছে ইনফাইনাইট, অর্ডার অফ এম জেডটা হচ্ছে আমার কত, সেটা হচ্ছে ইনফাইনাইট। এইটা জাস্ট আমি একটা এক্সাম্পল দিয়ে বললাম, কিন্তু এর অরিজিনাল প্রুফটা কি, প্রুফটা হচ্ছে প্রথমে আমি এই যে এটা জিটা একটা সাইক্লিক গ্রুপ ধরে নিলাম, সাইক্লিক গ্রুপ মানে জেনারেটর থাকবে, জেনারেটেড বাই এ, এবং যেটা জিটা হচ্ছে কত, ইনফাইনাইট, ঠিক আছে। আর এইচটা হচ্ছে একটা নন ট্রিভিয়াল সাবগ্রুপ, তাহলে এইচটা নট আইডেন্টিটি বলেছি, তাহলে ডেফিনেটলি এইচ বি অ্যান এইচ বি এ নন ট্রিভিয়াল সাবগ্রুপ, অফ জি। আমরা এর আগে একটা কথা পড়লাম, সেটা হচ্ছে কি, যে জি এর মানে যে কোনো একটা সাইক্লিক গ্রুপের সাবগ্রুপ কী হয়, সাইক্লিক হয়। তাহলে ডেফিনেটলি আমরা এখানে একটা থিওরেম ইউজ করছি, সাবগ্রুপ অফ এ সাইক্লিক গ্রুপ, সাবগ্রুপ অফ এ সাইক্লিক গ্রুপ ইজ সাইক্লিক, ঠিক আছে। তাহলে ডেফিনেটলি এই যে বক্তব্যটা আগের দিন এটা বলেছিলাম, থিওরেমটা প্রুফটাও হয়েছে, একটা সাইক্লিক গ্রুপের সাবগ্রুপ সাইক্লিক, তাহলে এইচটাও অটোমেটিক্যালি সাইক্লিক, তাহলে দেয়ার ফোর এইচ ইজ অলসো সাইক্লিক। আচ্ছা, সাইক্লিক হলে নিশ্চয়ই তার একটা জেনারেটর থাকবে, তাহলে এইচটা
কার দ্বারা জেনারেটেড? আমি বলেছিলাম যদি জিটা এর দ্বারা জেনারেটেড হয় তাহলে তার সাবগ্রুপটা হবে এ টু দি পাওয়ার এম দ্বারা জেনারেটেড। ডেফিনেটলি এমটা হচ্ছে লিস্ট, এম ইজ লিস্ট পজিটিভ ইন্টিজার। ঠিক আছে? আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে যে আমরা এর আগে একটা থিওরেম পড়েছি, সেই থিওরেমটা কি, যে যদি অর্ডার অফ জিটা ইনফাইনাইট হয় তাহলে এটা ইমপ্লাই করে অর্ডার অফ এটাও আমার কি হবে, ইনফাইনাইট। এটা কিন্তু অলরেডি আমি আগে পড়েছি। ঠিক আছে? তার মানে এই অর্ডার অফ এ ইনফাইনাইট এটা ইমপ্লাই করে অর্ডার অফ এ টু দি পাওয়ার এম এটাও আমার কি, ইনফাইনাইট। এইটা কোথায় পড়েছি? এইটা হচ্ছে সাইক্লিক গ্রুপেই পড়েছি। সাইক্লিক গ্রুপের থিওরেম নাম্বার 2.11.11 যে থিওরেমটা আছে, একবার লক্ষ্য করে দেখবি, সেইখানেই পড়েছি। আর অর্ডারের থিওরেমের ওইখানে পড়েছিলাম অর্ডার অফ এ যদি ইনফাইনাইট হয় অর্ডার অফ এ টু দি পাওয়ার এমটাও আমার ইনফাইনাইট। আর কোনো একটা, আমি বারবার বলেছি এই কথাটা, সেটা হচ্ছে যে এলিমেন্টের অর্ডার মানে হচ্ছে যে এলিমেন্টের অর্ডার অফ অ্যান এলিমেন্ট cannot exceed order of the group তাহলে গ্রুপের অর্ডারটাকে সে কখনো এক্সিড করতে পারবে না। ঠিক আছে? এ টু দি পাওয়ার এম এইটা হচ্ছে এলিমেন্ট, কার এলিমেন্ট? এইচের এলিমেন্ট। তাহলে এলিমেন্টের অর্ডার যদি ইনফাইনাইট হয় তাহলে মাস্ট বি এইচের অর্ডার কখনো ফাইনাইট হতে পারে না। তাহলে দেয়ারফোর অর্ডার অফ এইচ কী হবে, মাস্ট বি ইনফাইনাইট। ঠিক আছে? এর অর্ডারটাও কী হবে, ইনফাইনাইট হবে, যেটা আমার প্রমাণ্য বিষয় ছিল, সেটাই করার ছিল। ঠিক আছে? দ্যাটস ইট। এটা গেল একটা সাইক্লিক গ্রুপের অর্ডার সংক্রান্ত, ইনফাইনাইট সাইক্লিক গ্রুপের সাবগ্রুপের, ইনফাইনাইট সাইক্লিক গ্রুপের সাবগ্রুপের অর্ডার সংক্রান্ত একটা থিওরেম। ঠিক আছে? তার মানে দ্যাট মিনস হচ্ছে কোনো এলিমেন্টের, তুই এখান থেকে এটা কনক্লুশন যেন অবশ্যই টানিস না যে কোনো একটা কোনো একটা সাবগ্রুপে, ইনফাইনাইট সাবগ্রুপের সব সাবগ্রুপই আমার ইনফাইনাইট হবে, এটা নয়। ইনফাইনাইট সাইক্লিক গ্রুপ যদি হয় তার নন ট্রিভিয়াল সাবগ্রুপগুলো ইনফাইনাইট হবে। ঠিক আছে? মানে ইনফাইনাইট অর্ডার হবে, তার মানে তার মধ্যে এলিমেন্ট থাকবে কতগুলো, সেটা যখনই এটা বললাম ইনফাইনাইট সাইক্লিক গ্রুপ মানে একটাই উদাহরণ তোর মাথায় ভেসে উঠবে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে জেড। ঠিক আছে? জেড ছাড়া কিন্তু আমি অন্য কিছু কথা ভাববই না। ইনফাইনাইট সাইক্লিক গ্রুপ বললি, ঠিক আছে? আর ফাইনাইট গ্রুপ বললি, ফাইনাইট গ্রুপ অফ অর্ডার এন যদি বলতে হয় ফাইনাইট সাইক্লিক গ্রুপ, তাহলে সেটা বলতে হবে জেড এন, তার জেনারেটর হচ্ছে কত, সেটা হচ্ছে ক্লাস 1। আর জেডের ক্ষেত্রে কত, সেটা হচ্ছে পরিষ্কার 1 এবং -1, তাছাড়া আর কেউ না। এটা যেন মাথায় থাকে। এবং জেডেনের জেনারেটার 1 তো হবেই, তাছাড়া কত হবে সেটা কিন্তু আমরা ফাই ফাংশন দিয়ে ডিনোট করব। ঠিক আছে? ওইটাকে আমি আর একবার ঝালিয়ে নিতে পারি এরপরে। ঠিক আছে? আচ্ছা, এরপরে নেক্সট আমি যেটা চলে আসছি সেটা হচ্ছে কি, একটি থিওরেম, সেটা হচ্ছে 2.11.10। এই থিওরেমটির আমি শুধুমাত্র স্টেটমেন্টই করব। আচ্ছা, স্টেটমেন্টটা কি বলছে? স্টেটমেন্ট বলছে যে এ সাইক্লিক গ্রুপ, একটা সাইক্লিক গ্রুপ, ঠিক আছে, একটা সাইক্লিক গ্রুপ অফ অর্ডার এন, ঠিক আছে, একটা সাইক্লিক গ্রুপের অর্ডার এন। আচ্ছা, আমি একবার ডাইরেক্ট উদাহরণটা নিয়ে শুরু করছি। সাইক্লিক গ্রুপের অর্ডার এন মানে ধরে নিচ্ছি জেড এন। ঠিক আছে? এবং জেড এনের কার্ডিনালিটি হচ্ছে এন। এটা হচ্ছে জেড এনটা কি, সেটা হচ্ছে সাইক্লিক। বোঝা গেল? এ সাইক্লিক গ্রুপ অফ অর্ডার এন, ঠিক আছে, হ্যাজ one and only
ওয়ান অ্যান্ড অনলি ওয়ান সাবগ্রুপ, ঠিক আছে, সাবগ্রুপ অফ অর্ডার ডি, ডি অর্ডারের, ঠিক আছে, ফর এভরি পজিটিভ ডিভাইজার অফ ডি অফ এন, ফর এভরি পজিটিভ, ঠিক আছে, ডিভিজার ডি অফ এন। এটা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটি থিওরেম। মানে কি, মানে ধর আমি এই যে জেডেন এর অর্ডারটা আমি ধরে নিচ্ছি কত, আমি ধরে নিচ্ছি কথায় ধরে নিচ্ছি যে এর অর্ডারটা কত, ধর 10, ঠিক আছে। তাহলে বলছে যে এটা সাইক্লিক গ্রুপ, কিন্তু এবার বলছে যে কি এর অনলি ওয়ান সাবগ্রুপ অফ অর্ডার ডি। আচ্ছা, প্রথমে আমি 10-এর ডিভিজার কে কে ভাবি, 10কে কে কে ভাগ করে, 1 ভাগ করে, ঠিক কথা, 2 ভাগ করে, ঠিক কথা, 5 ভাগ করে, আর 10 ভাগ করে। তার মানে এই 10-এর এক অর্ডারের একটা সাবগ্রুপ একটাই পাওয়া যাবে, তো ওটা তো ট্রিভিয়াল, এটা গেল ট্রিভিয়াল। আর 10 অর্ডারের একটা পাওয়া যাবে, সেটা তো ডেফিনেটলি ইমপ্রপার সাবগ্রুপ, এটা তো সবসময় এক্সিস্ট করে, ইমপ্রপার, এটা নিয়ে সন্দেহের জায়গা নেই। তাহলে কি হবে, এই থিওরেম থেকে পেলাম 2 অর্ডারের একটা অনলি ওয়ান, একটাই সাবগ্রুপ থাকবে 2 অর্ডারের, এবং 5 অর্ডারেরও একটাই সাবগ্রুপ থাকবে। তার মানে এই থিওরেমটার প্রুফটা আমি দরকার নেই, আমি এটা শুধুমাত্র অনলি স্টেটমেন্ট বলে রেখে দিলাম, ঠিক আছে। এই স্টেটমেন্টটা শুধু অনলি স্টেটমেন্ট বলে রেখে দিলাম, এটা একটু টাফ থিওরেম, সেই জন্য শুধু স্টেটমেন্ট বলে রেখে দিলাম। উদাহরণটা কীরকম করব, ধর তোর কাছে একটা, আমি এটা রিলেটেড একটা অঙ্কও বলছি, সেটা হচ্ছে কি, ধর বলা আছে যে এক্সামিন, বা আমি জিজ্ঞেস করছে, বলছে যে কোশ্চেনটা এরকম দিয়েছে যে একটা গ্রুপ দিয়েছে জি, অর্ডার অফ জিটা বলা আছে কত, সেটা হচ্ছে 15, ঠিক আছে, যে কোনো একটা গ্রুপ দেওয়া আছে, অর্ডার অফ জিটা 15, এবং তার সঙ্গে এটা বলা আছে জিটা হচ্ছে কি সাইক্লিক, ঠিক আছে, হয়েছে। তাহলে বলছে যে এই সাইক্লিক গ্রুপের এরকম মানে একটা সাবগ্রুপ থাকবে, কারণ আমি বলছি একটা সাবগ্রুপ এক্সিস্টস, সাবগ্রুপ এই ব্র্যাকেটে অনলি ওয়ান লিখছি, অনলি ওয়ান, এক্স্যাক্টলি ওয়ান, মানে একটাই হবে, তার বেশি হবে না, সাবগ্রুপ এক্সিস্টস অফ অর্ডার, তার অর্ডারটা আমি এমসিকিউ টাইপের, জ্যামে যদি কোশ্চেন বলি তাহলে কত হবে, 1 নম্বরে আমি দিলাম কত, সেটা হচ্ছে, এখানে আরেকটু কোশ্চেনটাকে আমি একটু মডিফাই করে বলছি, যে আমি আরেকটু মডিফাই করছি যে প্রপার, এখানে সাবগ্রুপটা লিখছি প্রপার সাবগ্রুপ, এখানে সাবগ্রুপটা লিখছি প্রপার। প্রথমে লিখলাম হচ্ছে 15, 2 নম্বর লিখলাম হচ্ছে 13, ঠিক আছে, 3 নম্বর লিখছি সেটা হচ্ছে 5, আর 4 নম্বর লিখছি কত, সেটা হচ্ছে আমি সাপোজ কথায় লিখছি 6, বাস 4 নম্বরে আমি এখানে লিখছি 10, ঠিক আছে, এরকম দিয়েছি। তাহলে ডেফিনেটলি কোনটা আনসার হবে, প্রপার বলেছি বলে নিশ্চয়ই এইটা আনসার হবে না, ঠিক আছে। আর কেবলমাত্র 15কে ভাগ করছে এই সংখ্যাগুলোর মধ্যে কোনটা, সেটা হচ্ছে ডেফিনেটলি এইটা। তাহলে অনলি ওয়ান সাব গ্রুপ এক্সিস্ট করবে কোনটা, তাহলে দ্যাট মিনস হচ্ছে এই অপশানটাই আমার ট্রু হবে, ঠিক আছে। যদি এইটাই যদি আমি নেট লেভেলের চিন্তা ভাবনা করি বা গেট লেভেলে চিন্তা ভাবনা করি, জ্যামেরতেও যদি আমি চিন্তা করি যে মোর দ্যান ওয়ান অপশান ট্রু, তাহলে আমি এইখানটাতে শুধুমাত্র কি করে দেবো, চেঞ্জটা কীরকম করে দেবো, এই 13-এর জায়গায় এইখানটা আমি যদি একটা কেটে দিই, মানে 3 লিখে দিই, তাহলে কেমন হবে, তাহলে কিন্তু এটা দুটো অপশান ট্রু হবে, একটা হচ্ছে 2-এরটা ট্রু হবে, আর একটা হচ্ছে এইটা 3-এরটা ট্রু হবে, 2 আর 3, মানে এই 15-র ভাগ করছে এরকম কে কে, 3 আর 5, এক্স্যাক্টলি ওয়ান, ঠিক আছে, অনলি ওয়ান, এই কথাটা বলছি বলে, কথাটা নিশ্চয়ই আশা করছি বোঝা গেছে।
আমি এই যে পরপর দুটো স্টেটমেন্ট বললাম, একটা থিওরাম করালাম, থিওরামটা হচ্ছে এই যে থিওরামটা 2.11.9, এই থিওরামটা বলছে যে ইনফাইনাইট সাইক্লিক গ্রুপ, কারণটা পারপাসটা বুঝতে হবে, যে অঙ্কটা করছি তার পারপাসটা বুঝতে হবে। এটা হচ্ছে ইনফাইনাইট সাইক্লিক গ্রুপের সাবগ্রুপের অর্ডার নিয়ে বলছি, ঠিক আছে? সেটা সবসময় ইনফাইনাইট হবে, এটাকে কোনোদিন ফাইনাইট করা যাবে না। আর এটা হচ্ছে কি ইনফাইনাইট সাইক্লিক গ্রুপ সংক্রান্ত একটা থিওরাম, এবং এটার ডাইরেক্ট অ্যান্সার আমার কি, সেটা হচ্ছে তার সাবগ্রুপের অর্ডারটাও ইনফাইনাইট হবে। আর এইটা হচ্ছে ফাইনাইট সাইক্লিক গ্রুপের একটা উদাহরণ। এটা হচ্ছে ফাইনাইট সাইক্লিক গ্রুপের অর্ডার এনের, বলছে হ্যাজ এক্স্যাক্টলি ওয়ান অ্যান্ড অনলি ওয়ান সাব গ্রুপ এক্সিস্ট করবে যার অর্ডারটা ডি হবে। ডিটা মানে কি, ডি মানে হচ্ছে এনের যেগুলো ডিভিজার, মানে এটা যদি গ্রুপের অর্ডার হয়, গ্রুপের অর্ডার মানে যদি 10 হয়, তাহলে 10-এর অর্ডারটা কী হবে, 10-এর ডিভিজার কে কে আছে, 1 আছে, 10 আছে, 2 আছে, 5 আছে। 1 আর 10 হচ্ছে, একটা হচ্ছে ট্রিভিয়াল আর 10টা হচ্ছে ইমপ্রপার। এই দুটো বাদ দিয়ে আমরা 2 আর 5 এই দুটো নিয়ে চিন্তা করবো। দ্যাট মিনস হচ্ছে আমরা জ্যাম লেভেলে গেলে কিন্তু কোশ্চেনটা দেখবো, যদি এই প্রপারটা আবার কেটে দেওয়া হয় তাহলে কিন্তু 15টা আমার অ্যান্সারের মধ্যে ঢুকে যাবে, কারণ 15কে 15 ভাগ করে, ঠিক আছে? এই প্রপারটা যদি কথাটা উঠে যায়। আচ্ছা, দ্যাটস ওকে। এরপরে দেখ, লক্ষ্য কর, নেক্সট লেভেলে যাচ্ছি। দেখ এরপরে আমি কিছু থিওরেম আমি শেষ মোটামুটি সাইক্লিক গ্রুপ সংক্রান্ত। এবার আমি চলে যাচ্ছি ওয়ার্কআউট এক্সাম্পল সংক্রান্ত কিছু থিওরেমে। আচ্ছা, তো ওয়ার্কআউট এক্সাম্পল সংক্রান্ত কিছু থিওরেমে 1 নম্বর ওয়ার্কআউট এক্সাম্পল বলছে কি, সেটা হচ্ছে ফাইন্ড অল, কোশ্চেনটা আমি একটু দেখছি, ফাইন্ড অল সাব গ্রুপ, ঠিক আছে, অফ কার, অফ দ্য গ্রুপ কত, সেটা হচ্ছে জেড কমা প্লাসের সমস্ত সাব গ্রুপগুলো এখান থেকে কী করতে বলছে, ফাইন্ড আউট করতে বলছে। ওকে, তো আমরা ডেফিনেটলি আমরা এই জেড কমা প্লাস এইটা কি, এটা হচ্ছে ইনফাইনাইট, আগেও বারবার কথাটা তুলেছি, ইনফাইনাইট কি, সেটা হচ্ছে সাইক্লিক গ্রুপ। আর এই যে সাইক্লিক গ্রুপ বলা হচ্ছে তার মানে কিন্তু তার জেনারেটরকে আগেই মেনশন করে নিতে হবে। তাহলে ডেফিনেটলি এই জেডটা সেটা হচ্ছে 1 ইজ এ জেনারেটর, ঠিক আছে? এটা নিয়ে সন্দেহের জায়গা নেই কিছু, ঠিক আছে? তাহলে এবং এটাও আমি জানি যে যে কিসের, সেটা হচ্ছে জেডের সাবগ্রুপ কে কে হয়, জেডের সাবগ্রুপ হয় কে কে, সেটা হচ্ছে সাবগ্রুপ অফ, আমি যদি বলতে চাই সাবগ্রুপ অফ জেড ইজ কে কে, সেটা হচ্ছে এম জেড, ঠিক আছে? তাহলে এম জেড, এবং তুই যদি বলিস যে মাইনাস এম জেড, একই কথা কিন্তু, মানে তুই যদি বলিস যে টু জেড মানে কোনগুলো, 0 +-2 +-4 +-6 অ্যান্ড ডট ডট দিয়ে সো অন। সিমিলারলি তুই যদি -2z বলিস তাহলেও কিন্তু সিমিলার কথা, এগুলোকে সব মাইনাস দিয়ে গুণগুলো তো সেমই থাকে। তার মানে এখানে কিন্তু 2z আর -2z আইডেন্টিক্যাল, তার মানে দ্যাট মিনস হচ্ছে mz এবং -mz এটা হচ্ছে কি, সেটা হচ্ছে আইডেন্টিক্যাল, একই, মানে এইটাকে আমার বলার দরকার পড়ে না। তুই যদি বলিস যে mzটাও বটে -mzটাও বটে, কিন্তু -mzটা আর mzটা হচ্ছে আইডেন্টিক্যাল, তাই জন্য এটা বলার দরকার পড়ে না, ঠিক আছে? তাহলে টোটাল কতগুলো সাবগ্রুপ থাকবে, সেটা হচ্ছে সাইক্লিক সাবগ্রুপ কতগুলো থাকবে, সেটা হচ্ছে mz খানা। এবার বলবি এম মানে কি, এম মানে হচ্ছে নন নেগেটিভ যে কোনো ইন্টিজার। আমি এখানে মাইনাসটা নিচ্ছি না, মাইনাসের সেগমেন্টটা না নেওয়ার জন্য, তাহলে এমটা কী হবে, সেটা হচ্ছে নন নেগেটিভ ইন্টিজার, ঠিক আছে, ইন্টিজার। আচ্ছা, এইটা বইয়েতে আছে, এবং তার এটা বইয়েতে নেই যে তার জেনারেটরটা কী হবে। যেমন ধর আমি যদি বলি 5z মানে কেমন দেখতে, 0 আছে, +-5 আছে, +-10 আছে, +-15 আছে, অ্যান্ড সো অন। এর জেনারেটর কী হবে, ডেফিনেটলি 5z ইজ জেনারেটেড বাই, জেডের জেনারেটর যত হবে, জেডের জেনারেটর কত, সেটা হচ্ছে 1, কিন্তু এখানে তো 5z জেনারেটর 1 হতে পারে না, 5z জেনারেটর কত হবে, সেটা হচ্ছে 5 হবে, ঠিক আছে?
অথবা -5ও বলতে পারিস, কোনো অসুবিধা নেই, তাতে কোনো আমার চাপ নেই। কারণ ইনফাইনাইট সাইক্লিক গ্রুপের কেবলমাত্র পরে পড়বো কেবলমাত্র দুটো জেনারেটর থাকে, একটা এ আর তার ইনভার্স। তার অ্যাডিটিভ ইনভার্স 5-এর অ্যাডিটিভ ইনভার্স কত? -5। তাহলে ব্যাপারটা মিলছে, ঠিক আছে। এবং এইটাকে যদি এরকমভাবে বলতে হয়, সেটা হচ্ছে কীরকমভাবে বলবো, সেটা হচ্ছে যে 5 ইন্টু 1 জেনারেটেড বাই 1। তার মানে আমরা এটাকে বলতে পারি, মানে এরকমভাবে যদি ভেতরে লিখি 5 × 1 তাহলেই হবে। মানে আমরা দেখবি লক্ষ্য করে, যখন আমি বললাম যে একটা সাইক্লিক গ্রুপের সাবগ্রুপ, মানে জি যদি একটা গ্রুপ হয় যেটা কি না জেনারেটেড বাই সাইক্লিক গ্রুপ জেনারেটেড বাই এ যদি হয়, তাহলে এইচ যদি তার সাবগ্রুপ হয় তাহলে সেটা জেনারেটেড বাই a⁴m। এটা হচ্ছে মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে বা কম্পোজিশনের রেসপেক্টে টু দি পাওয়ার হয়। আর যখন জি যদি জেনারেটেড বাই এ হয়, এইটা হচ্ছে জি কমা কম্পোজিশনের জন্য। আর এটা যদি আমি দেখ প্লাসের জন্য, প্লাস যদি বলি, তাহলে তার জন্য কি হবে, সেটা হচ্ছে এইচটা হবে জেনারেটেড বাই কত, সেটা হচ্ছে এম এ, ঠিক আছে। তাহলে ব্যাপারগুলো সব কিন্তু মিলছে ব্যাপারগুলো, ঠিক আছে। আচ্ছা নেক্সট, এটা তাহলে আমার ব্যাপারটা বোঝা গেল। এরপরে যেটা আসছি সেটা হচ্ছে নেক্সট আমার একটা এক্সাম্পেলে 2 নম্বর এক্সাম্পল। 2 নম্বর এক্সাম্পলটা কী বলছে? 2 নম্বর এক্সাম্পলটা বলছে যে প্রুভ করতে হবে, প্রুভ দ্যাট কী প্রমাণ করতে হবে, সেটা হচ্ছে কিউ কমা প্লাস, এটা আমার কি ইজ নন সাইক্লিক, এটা আমার প্রমাণ করতে হবে। এবং তার সাথে আর একটা কথা দেখাতে হবে, সেটা হচ্ছে ডিডিউস করতে হবে, তার সাথে ডিডিউস দ্যাট, ঠিক আছে, আর কমা প্লাস কি অলসো নন সাইক্লিক, ঠিক আছে। আচ্ছা, তো আমি প্রথমে ফার্স্ট অফ অল যদি ধরেও নিই যে হ্যাঁ কিউটা হচ্ছে সাইক্লিক গ্রুপ, আমি কন্ট্রাডিকশন দেবো, তো কন্ট্রাডিকশন দিয়ে প্রমাণ করব। তাহলে সেই জন্য ফার্স্ট অফ অল লেট আস কনসিডার, আমি প্রথমে কনসিডার করছি, সেটা হচ্ছে কি কনসিডার করছি, সেটা হচ্ছে কিউ ইজ আমার সাইক্লিক। তাহলে সাইক্লিক হওয়া মানে কি, ডেফিনেটলি সাইক্লিক কথাটা বলা মানে তার নির্দিষ্ট একটা জেনারেটর থাকবে। তাহলে ডেফিনেটলি কিউ এটা হচ্ছে আমি ধরে নিচ্ছি জেনারেটেড বাই সাম এলিমেন্ট এ, তার মানে দ্যাট মিনস হচ্ছে এ ইজ দ্য জেনারেটর, ঠিক আছে, এটা হচ্ছে জেনারেটর হলো। এবার প্রশ্ন হচ্ছে, এবং নন জিরো এলিমেন্ট, নন জিরো মানে কি, কারণ হচ্ছে কিউ কমা প্লাসের ইয়েটা কত, আইডেন্টি এলিমেন্ট হচ্ছে 0, তাহলে আমি তো আইডেন্টিটি এলিমেন্ট কখনো জেনারেট করতে পারে না, তাহলে সেই জন্য এটাকে আমি সেটা হচ্ছে নন জিরো বলে দিলাম। এই কথাটা কিন্তু দরকারি কথা, ঠিক আছে। আচ্ছা, এবার এটা যদি জেনারেটর হয় তাহলে প্রত্যেকটা, আমি যে প্লাসের ক্ষেত্রে বললাম, প্লাসের ক্ষেত্রে আমি কি করলাম, এম এ এইটার দ্বারা জেনারেটেড, মানে এরকমভাবে জেনারেটেড হবে, ঠিক আছে, প্লাসের ক্ষেত্রে। তাহলে অটোমেটিক্যালি এটা কিভাবে জেনারেটেড হবে, ধর কিউ এর যে কোনো এলিমেন্ট, মানে এই যে এ আছে, তো তাহলে এ মানে a/2ও বিলংস টু কিউ, তাই তো। এই a/2টাকে কখনো এর দ্বারা জেনারেট করা যাবে, এর দ্বারা জেনারেট করা যাবে, মানে a/2 এটা ইকুয়াল টু তুই অমুক ইন্টু এ লিখতে পারলে এটা নিশ্চয়ই হাফ ইন্টু এ লিখতে হবে, তাছাড়া তুই a/2টাকে লিখতে পারবি না। এটা এই হাফ ছাড়া অন্য কোনো ইন্টিজার দিতে পারবি, এটা এটা তো ফ্র্যাকশন, তাই না, তাহলে এটা ইন্টিজার কখনো দিতে পারবি, আমার ইন্টিজার দ্বারা জেনারেটেড হয়, এম এ টাইপের দেখতে হয়, তাই তো। তাহলে এটা কখনো তুই জেনারেট করতে পারবি না। যেমন জেডের ক্ষেত্রে কি করতে পেরেছিলি, জেডের ক্ষেত্রে যেমন যে কোনো এলিমেন্ট, জেডের ক্ষেত্রে 5টাকে কীরকম করে লিখেছিলি, 5 মানে 5 × 1, 6 মানে সব অঙ্ক, সব যতগুলো জেডের যত এলিমেন্ট আছে সব এলিমেন্টকে ধর -5 দিচ্ছি, তাহলে এটাকে কী লিখবি, -5 × 1। অথবা তুই এটা লিখতে পারিস 5 × -1, সেই জন্যই বলতাম যে জেডের জেনারেটার 1 আর -1, এখানে এলিমেন্ট 5 দে, -5 দে, 7 দে, 29 দে, 34 দে, যা দিবি দে, কিন্তু তাকে কিন্তু ×1 অথবা মাইনাস দিয়ে এটাকে করা যাবে,
কিন্তু কিউ এর কোনো এলিমেন্টকে তুই সাম ইন্টিজার ইনটু এ এরকম টাইপের লিখতে পারবি? কোনো মতে পারবি না। তাহলে দ্যাট মিন্স আমার ডেফিনেটলি এই এটা আমার জেনারেটর হবে না, কনসিকুয়েন্টলি কিউটাও আমার কী হবে? নট সাইক্লিক। দেয়ার ফোর কিউ ইজ নট সাইক্লিক। ঠিক আছে, কারণ আমার ধরাটা ভুল হয়েছিল, কিউটা সাইক্লিক এটা ধরাটা ভুল হয়েছিল, তাহলে কিউটা কখনোই আমার কী হবে না? এটা হচ্ছে সাইক্লিক হবে না। এর একটা হেন্স ডিডিউস পার্ট আছে। হেন্স ডিডিউস পার্টটা কী বলছে? সেটা হচ্ছে যে আর কমা প্লাস, এখান থেকেই দেখাতে বলেছে যে আর কমা প্লাস ইজ অলসো কি, সেটা হচ্ছে আর কমা প্লাস এটা হচ্ছে আমার অলসো নন সাইক্লিক। তাহলে আমি ধরে নিচ্ছি সেই পার্টটা করার জন্য, হেন্স রিডাকশন পার্টটা করার জন্য আমি ধরে নিচ্ছি লেট আর কমা প্লাস, এইটা হচ্ছে আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে সাইক্লিক। ঠিক আছে, এটা যদি সাইক্লিক হয় তাহলে আমরা ডেফিনেটলি জানি কিউড সেটা হচ্ছে সাবসেট অফ আর। তাহলে একটা প্রমাণ, একটা প্রুফ করেছিলাম, সেটা হচ্ছে কি, সেই তার স্টেটমেন্টটা আমি লিখছি, সাবগ্রুপ অফ এ সাইক্লিক গ্রুপ, সাবগ্রুপ অফ এ সাইক্লিক গ্রুপ ইজ কি, সেটা হচ্ছে সাইক্লিক। তার মানে আর যদি সাইক্লিক হয় তাহলে কিউ মাস্ট বি সাইক্লিক, দেয়ারফোর কিউ মাস্ট বি সাইক্লিক। কিন্তু একটু আগে প্রিভিয়াস আমি প্রমাণ করলাম যে কিউটা ক্যান নট বি এ সাইক্লিক গ্রুপ। তাহলে বাট বাই প্রিভিয়াস কিউ ক্যান নট বি সাইক্লিক, কিউটা কখনো এটা কিন্তু আমার সাইক্লিক নয়। সো হোয়াই আমি কি বলতে পারি, আর কমা প্লাস এটাও আমার কি, সেটা হচ্ছে নট সাইক্লিক। আর কমা প্লাসটা সাইক্লিক ধরে নিলেই আমার তার সাবগ্রুপ হচ্ছে কিউ, তাহলে কিউটাও আমার সাইক্লিক হয়ে যাবে। কিন্তু সেটা সম্ভব? কিউটা তো সাইক্লিক নয়, আমি একটু আগে প্রমাণ করে দিয়েছি। সেই জন্যই এটাকে ডিডাকশন পার্টে বলা হয়েছে যে আমার আরটা সাইক্লিক হবে না, সেটা ডিডাকশন পার্টে বলা হয়েছে। দ্যাটস ইট, ওকে। এরপরে নেক্সট আসছি, সেটা হচ্ছে থার্ড ওয়ার্কআউট এক্সাম্পল। থার্ড বলছে যে আমার এসটা হচ্ছে এস ইকুয়াল টু মানে সেটা হচ্ছে nth রুট অফ ইউনিটি। আচ্ছা, এবং এইটার কি বার করতে হবে, এটাকে কি দেখাতে হবে, এসটাকে দেখাতে হবে প্রুফ দ্যাট কি দেওয়া আছে, প্রমাণ করতে হবে, সেটা হচ্ছে এসটা হচ্ছে এস ইজ সাইক্লিক, এসটা সাইক্লিক দেখাতে হবে এক নম্বর। আর দ্বিতীয় নম্বর কথা কি, সেটা হচ্ছে ফাইন্ড অল জেনারেটরস, এর জেনারেটর বার করতে হবে। আচ্ছা, প্রথমে আমি সাইক্লিক ব্যাপারটা দেখি, এসটা হচ্ছে সাইক্লিক হবে সেটা দেখি। আচ্ছা, প্রথমত সাইক্লিক কী করে হবে, আচ্ছা প্রথমত এর কনস্ট্রাকশনটা দেখি। বলছে nth রুট অফ ইউনিটি, মানে একটা ইকুয়েশন ছিল n ডিগ্রি x টু দি পাওয়ার n ইকুয়াল টু 1, ঠিক আছে। তাহলে আমরা ফার্স্ট সেম অনুযায়ী এটাকে লিখতে পারি কত, 1 টু দি পাওয়ার, এখানে x টু দি পাওয়ার nই লেখ এখন, এটা ফার্স্ট সেম অনুযায়ী লিখতে পারি cos 0 ডিগ্রি প্লাস i সাইন 0 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, এই 0 ডিগ্রিটাকে আমরা কি লিখতে পারি, সেটা হচ্ছে cos 2k পাই প্লাস 0, ঠিক আছে, প্লাস i সাইন 2k পাই প্লাস 0 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে তার মানে অ্যাকচুয়ালি লিখছি cos 2k পাই প্লাস i সাইন 2k পাই। অ্যাকচুয়ালি এখানটায় যখন লিখবো তখন হচ্ছে কে বিলংস টু জেড লিখবো, এটা আমরা জানি। কিন্তু ডি মুভিয়ার্স থিওরামের এক্সট্রাকশন অনুযায়ী এটা যখনই লিখবো, মানে এইখানে টু দি পাওয়ারে এই দিকের এনটা যদি ওইদিকে পাঠিয়ে দিই, তাহলে cos 2k পাই প্লাস i সাইন 2k পাই
এইটা হোল টু দি পাওয়ার যখন এন লিখব এবং এই টু দি পাওয়ার এনটা যখন ডি মিউয়ার্স থিওরেম দিয়ে এই আর্গুমেন্টে নিয়ে আসবো, তার মানে আসবে কত কস 2k পাই বাই এন প্লাস আই সাইন 2k পাই বাই এন। যখন এটা লিখব তখন এই কে এর ভ্যালু কিন্তু রেস্ট্রিক্টেড হয়ে যাবে। রেস্ট্রিক্টেড মানে কত? কে এর ভ্যালু হবে 0। এটা কিন্তু আমরা ফার্স্ট সেমে এরকম টাইপের অঙ্ক আমি অজস্র করেছি, প্রচুর করিয়ে দিয়েছিলাম। ফার্স্ট সেমে যারা পড়েছিস আমার কাছে তারা ভালো করেই জানিস যে আমি কন্টিনিউ কিন্তু এগুলো বলে এসেছি। এটার কত হবে 1 2 ডট ডট আপ টু কত পর্যন্ত n-1 পর্যন্ত। এটা কতগুলো ভ্যালু? সেটা হচ্ছে 0 থেকে n-1 মানে এনটা, ঠিক আছে, এনখানা নাম্বার আছে। আচ্ছা, প্রথমে যদি আমি ধর সাপোজ এই কে এর ভ্যালু 0 বসাই, তাহলে কত আসবে? কে এর ভ্যালু এখানে 0 বসালেই এটা হয়ে যাবে কত 1। আচ্ছা, কে এর ভ্যালু যদি 1 বসাই তাহলে কত হবে? কে এর ভ্যালু যদি 1 বসাই তাহলে 2π/n প্লাস আই সাইন 2π/n, ওটাকে আমি যদি আলফা ধরি, মানে দ্যাট মিন্স আলফাটাকে যদি তুই ধরিস যে কত, সেটা হচ্ছে কস 2π/n প্লাস আই সাইন 2π/n, এটা যদি ধরিস তাহলে তার পরেরটা এখানে যদি 2 বসাস, কে এর ভ্যালু যদি 2 বসাস তাহলে কত হবে 4π/n হয়ে যাবে প্লাস আই সাইন 4π/n, ওটা ক্যান বি রিটেন অ্যাজ আলফা স্কোয়ার অ্যান্ড ডট ডট চলছে আলফা টু দি পাওয়ার n-1 পর্যন্ত। তাহলে এটার এলিমেন্ট কতগুলো হলো? 1 আলফা আলফা স্কোয়ার ডট আপ টু আলফা টু দি পাওয়ার n, ঠিক আছে। আচ্ছা, একটা কথা এখান থেকে তুই বলতে পারবি যে এই আলফার অর্ডারটা কত? অর্ডার অফ আলফা সেটা হবে n। কেন বলতো? কারণ আলফা টু দি পাওয়ার n করলে কি আসে? আলফা টু দি পাওয়ার n মানে কস 2π/n প্লাস আই সাইন 2π/n হোল টু দি পাওয়ার n। এবার যদি এনটাকে আর্গুমেন্টে নিয়ে আসিস তাহলে আসবে কত? কস 2π প্লাস আই সাইন 2π, দ্যাট মিন্স 1। দ্যাট মিন্স এর আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে এইটা, হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট, এইটা হচ্ছে আমার আইডেন্টিটি। এটা আইডেন্টিটি এলিমেন্ট কিন্তু আমার ফিরে আসছে এবং এনটা হয়ে যাচ্ছে কি এন, এটা হচ্ছে লিস্ট পজিটিভ ইন্টিজারের জন্য এটা হোল্ড করছে। তাহলে অটোমেটিক্যালি আমি কি বলতে পারি? সেটা হচ্ছে অর্ডার অফ আলফা, সেটা হচ্ছে এন। এবং এই এস মানে কতগুলো এলিমেন্ট আছে এর মধ্যে? কতগুলো এলিমেন্ট আছে? এন খানা। অর্ডার অফ এস এটাও আমার এন, ঠিক আছে। তাহলে দেখ, আমি একটা গ্রুপের অর্ডার যা, এলিমেন্টের অর্ডার সেম পাচ্ছি, ঠিক আছে। তাহলে আমরা ডেফিনেটলি এস কী হবে? এস ইজ সাইক্লিক। অলরেডি সেই থিওরামটা অলরেডি পড়েছি কিন্তু আমি, যে গ্রুপের অর্ডার যত হবে, এলিমেন্টের অর্ডার যদি সেই অর্ডারের এলিমেন্ট খুঁজে পাওয়া যায় বা এলিমেন্টের অর্ডার যদি সেম হয় তাহলে কী হবে? এটা আমার সাইক্লিক হবে, ঠিক আছে। আচ্ছা, এবার এর মধ্যে কোনগুলো আমার মানে কোনগুলো আমার হচ্ছে জেনারেটর, সেটা বার করার জন্য কি করব? সেটা হচ্ছে যেগুলো আমার লেস দ্যান এন অ্যান্ড কি হবে? প্রাইম টু এন। এনের সঙ্গে যেগুলো লেস দ্যান এন এবং প্রাইম টু এন, এবং জেনে রাখবি সেইগুলোকে বলা হয় স্পেশাল রুট, ঠিক আছে। স্পেশাল রুট আগেকার সিলেবাসে আমার কিন্তু এই স্পেশাল রুট বলে চ্যাপ্টারটা থিওরি অফ ইকুয়েশনের আন্ডারে ছিল, কিন্তু এখন সেমিস্টারে ওই চ্যাপ্টারটা বাদ দিয়ে দেওয়া হয়েছে। স্পেশাল রুট কীভাবে বার করতে হয়? স্পেশাল রুট বার করতে হয় কীভাবে? সেটা হচ্ছে আমি কি করব? সেটা হচ্ছে যে এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু 1 এই ইকুয়েশনের স্পেশাল রুট হবে এক্স টু দি পাওয়ার আর, এইগুলো হচ্ছে স্পেশাল রুট, যেখানে আরটা হচ্ছে লেস দ্যান এন এবং আর এবং এনের জিসিডি কত? সেটা হচ্ছে 1, ঠিক আছে। এই ধরনের ইকুয়েশনটাকে বলা হয় সেটা হচ্ছে স্পেশাল রুট। মানে দ্যাট মিনস হচ্ছে যে এই 1 টোটাল রুটগুলো এখানে কে ছিল? এক্স টু দি পাওয়ার এন মাই ইকুয়াল টু 1, তার রুটগুলো কে ছিল? 1 আলফা, আলফা স্কোয়ার, আলফা কিউব
ডট ডট দিয়ে আলফা টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এর মধ্যে কোন কোনগুলো স্পেশাল রুট, সেই সমস্ত আলফা টু দি পাওয়ার আর ইজ স্পেশাল রুট আমি যখন থিওরি অফ ইকুয়েশনে যাব তখন তার ভাষায় স্পেশাল রুট, আর যখন গ্রুপের ভাষায় আসবো তখন তাকে কি বলা হবে, সেটা হচ্ছে জেনারেটর। ঠিক আছে, তার জেনারেটর হবে যদি আরটা লেস দ্যান এন হয় এবং আর কমা এনের জিসিডিটা যদি আমার ওয়ান হয়। ব্যাস, দ্যাটস ইট, এটাই বক্তব্য। এবার আমি জাস্ট এটার একটা আমি ভেরিফিকেশন লেভেলে আসছি, সেটা হচ্ছে ভেরিফিকেশন, এর ভেরিফিকেশন লেভেলে আসছি। ঠিক আছে, দেখা যাক। আমি যদি এক্স কিউব ইকুয়াল টু ওয়ান লিখি, তাহলে এটা কিউব রুট অফ ইউনিটি, দ্যাট মিন্স এক্স এখানে কী কী হবে, ওয়ান, ওমেগা আর ওমেগা স্কোয়ার। সেই সেটটা যদি তৈরি করি, ওয়ান, ওমেগা এবং ওমেগা স্কোয়ার, আমরা কিন্তু এখানে অলরেডি জানি যে ওমেগা এবং ওমেগা স্কোয়ার এই দুটোই কিন্তু জেনারেটর, এই দুটো কিন্তু জেনারেটর। যেমন এসটাকে আমি জেনারেটেড বাই ওমেগাও লিখতে পারি, জেনারেটেড বাই ওমেগা স্কোয়ারও লিখতে পারি। দেখ এইখানে তিন আছে, তিনের সঙ্গে লেস দ্যান তিন এবং প্রাইম টু তিন কে কে, এক আর দুই, তাহলে সেই জন্যই ওমেগা টু দি পাওয়ার ওয়ান এবং ওমেগা স্কোয়ার ইজ এ জেনারেটর। ঠিক আছে, সিমিলারলি আমরা যদি ফোর্থ রুট অফ ইউনিটি নিই, মানে কত, এক্স টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু ওয়ান, তাহলে এর রুটগুলো কে কে হবে, এর এসটা হবে কত, ওয়ান, মাইনাস ওয়ান, আই এবং মাইনাস আই। ঠিক আছে, আচ্ছা, তো এটার ক্ষেত্রে আমার জেনারেটর কে কে হবে, এটার জেনারেটর কে কে হবে, লেস দ্যান এন এবং প্রাইম টু এন। চারের সাথে লেস দ্যান এবং প্রাইম কে কে, সেটা হচ্ছে এক এবং তার সঙ্গে কি, প্রথম হচ্ছে এক আর তারপরটা কি, তারপর হচ্ছে তিন, চারের সঙ্গে লেস দ্যান ফোর এবং প্রাইম টু ফোর। ঠিক আছে, তাহলে প্রথমে একটা জেনারেটর হচ্ছে আই, যদি আমি লিখি তাহলে আমার আর একটা জেনারেটর কী হবে, সেটা হচ্ছে আই এর কিউব, আর আই এর কিউব মানে মাইনাস আই। সেই জন্যই এসটা জেনারেটেড বাই আই আমরা লিখি এবং অলসো জেনারেটেড বাই মাইনাস আইও লিখি। ঠিক আছে, এটা আমার ভেরিফিকেশান লেভেলটা গেল। ঠিক আছে, নেক্সট এবার আমি আসছি ওয়ার্কআউট এক্সাম্পল কতটা, সেটা হচ্ছে এক্সাম্পল নাম্বার 4। ঠিক আছে, আচ্ছা এক্সাম্পল নাম্বার 4টায় চলে যাচ্ছি, একটু তাকিয়ে দেখবি, লক্ষ্য করবি। দেখ ফোরটা কি বলছে, লেট জি বি অ্যান অ্যাবেলিয়ান গ্রুপ, অ্যাবেলিয়ান গ্রুপ, এটা আমার দেওয়া আছে একটি কথা, এবং যার অর্ডারটা হচ্ছে কত, 6। আচ্ছা আমি একটু ওই দিকে লিখি তাহলে বেটার হবে, এখানটায় এইটুকুর মধ্যে হবে না হয়তো, আমি লিখে দিচ্ছি, এক মিনিট। সেটা হচ্ছে 4 নম্বর, সেটা হচ্ছে জি, সেটা হচ্ছে অ্যাবেলিয়ান গ্রুপ, জি বি অ্যান অ্যাবেলিয়ান গ্রুপ, জিটা হচ্ছে আমার অ্যাবেলিয়ান গ্রুপ। ঠিক আছে, যার অর্ডারটা কত, অফ অর্ডারটা হচ্ছে 6। ঠিক আছে, এবং কন্টেন্ট করে আছে, কন্টেনিং অ্যান এলিমেন্ট, একটা এলিমেন্ট আছে অফ অর্ডার 3, অর্ডার 3 একটা এলিমেন্ট আছে। ঠিক আছে, আমাকে কি করতে হবে, প্রমাণ করতে হবে যে জিটা ইজ সাইক্লিক, এটা আমার সাইক্লিক, সেটা প্রমাণ করতে হবে। আচ্ছা সাইক্লিকের যখনই আমার প্রমাণ করতে হবে তখনই প্রমাণের লেভেলে থাকবো, তখন সাইক্লিকের যে প্রমাণগুলো আছে, থিওরেমগুলো, যেগুলোতে সাইক্লিক প্রমাণ হচ্ছে সেই থিওরেমগুলো একবার এক ঝলক রিমাইন্ড করে নেব। একটা থিওরেম পড়েছিলাম, খুব ভালো থিওরেম, যেটা খুব দরকারি সাইক্লিক গ্রুপ প্রমাণ করার জন্য, সেটা কি,
সেটা হচ্ছে আমি থিওরেমটাকে নাম্বার দিয়েও বলছি এবং থিওরেমটাকে এখানে লিখেও বলছি। থিওরেমটা নয়, থিওরেমের স্টেটমেন্টটা কি, সেটা হচ্ছে 2.11.5 এই থিওরেমটাকে আমি আলোচনা করছি। ঠিক আছে, থিওরেমটা আমি একবার মানে লিখে দিচ্ছি। সেটা হচ্ছে এ ফাইনাইট গ্রুপ, একটা ফাইনাইট গ্রুপ, ঠিক আছে, জি অফ অর্ডার এন, এটা আমার কি সাইক্লিক হবে ইফ অ্যান্ড অনলি কি দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট, একটা এলিমেন্ট আমি খুঁজে পাচ্ছি বি সাজ দ্যাট অর্ডার অফ বিটা আমার এন। মানে আমি গ্রুপের অর্ডারের সাথে, গ্রুপের অর্ডার যদি এন হয় তাহলে এলিমেন্টের অর্ডারও এন, এরকম লেভেলের একটা এলিমেন্ট খুঁজে পাওয়ার চেষ্টা করব, তাহলেই কিন্তু আমার গল্প শেষ। আচ্ছা, এখানে কিন্তু তাই বলেছে, দেখ জিটা হচ্ছে এটা অ্যাবিলিয়ান গ্রুপ অফ অর্ডার 6, তাহলে জিটা একটা গ্রুপ অ্যাবিলিয়ান গ্রুপ, তাহলে জিটা অ্যাবিলিয়ান গ্রুপ অফ অর্ডার 6 এন, ঠিক আছে। এইটা আমার সাইক্লিক দেওয়া আছে, সাইক্লিক হবে যদি তার মধ্যে একটা অর্ডার 6-এর এলিমেন্ট খুঁজে পাই। ওরা বলেছে একটা এলিমেন্ট কন্টেন্ট করা আছে যেটার অর্ডারটা 3, কিন্তু 6 তো বলা নেই। তাহলে কি বলছে, 6 বললেই কিন্তু আমার একটা অর্ডার 6 অর্ডারের এলিমেন্ট একটা খুঁজে পাচ্ছি না, গিয়ে আগে সেটা দেখি। সেটা করার জন্য আমি করলাম, ধরে নিচ্ছি প্রথমে ধরে নিচ্ছি এ একটা এলিমেন্ট বিলংস টু জি, যার অর্ডারটা আমার 3 দেওয়া আছে, ঠিক আছে। আমি আর একটা থিওরেমের কথা উল্লেখ করছি, সেটা হচ্ছে যে এই থিওরেমটা দেখ পড়েছিস, এ গ্রুপ অফ ইভেন অর্ডার, একটা গ্রুপ অফ ইভেন অর্ডারের গ্রুপ, তার স্টেটমেন্ট আমি বারবার উল্লেখ করেছিলাম। একটা গ্রুপ অফ ইভেন অর্ডার, ঠিক আছে, হ্যাজ এলিমেন্ট অফ অর্ডার 2 ইজ অড, মানে অড নাম্বার অফ এলিমেন্ট থাকবে যাদের অর্ডারটা 2। সেটা আমি কোথায় পড়েছি, যদি আমি একটু প্রিভিয়াস আলোচনা করি, একবার একটু পেছনের দিকে যাই, এই থিওরেমটা কিন্তু আমি প্রুফটা করাইনি, এই থিওরেমের শুধুমাত্র অনলি স্টেটমেন্ট বলে আমি ছেড়ে দিয়েছিলাম, বলেছিলাম স্টেটমেন্টটা আমার পরে কাজে লাগবে। কোথায় কাজে লাগবে, এটা হচ্ছে এই থিওরেমটা, স্টেটমেন্টটা হচ্ছে কোথায় আছে, পেজ নাম্বার 101, ওয়ার্কআউট এক্সাম্পল 1, ঠিক আছে। কী বলেছে, জি কমা কম্পোজিশন, আমি আবার স্টেটমেন্টটা কারাগার বলছি, যে জি কমা কম্পোজিশন এইটা হচ্ছে ইভেন অর্ডার গ্রুপ অফ ইভেন অর্ডার, ঠিক আছে। কি আছে, কন্টেন্টস, এটা কন্টেন্টস সব সময় কন্টেন্টস কি করবে, অ্যান অড নাম্বার অফ এলিমেন্ট অফ অর্ডার 2, দুই অর্ডারের কি থাকবে, এলিমেন্ট কন্টেন্ট করবে অড নাম্বারখানা। এখানে যে গ্রুপটা আছে, এই ওপরে যে গ্রুপটা দেওয়া আছে, এখানে অর্ডার অফ জিটা বলা আছে 6, তার মানে কি অর্ডার, সেটা হচ্ছে ইভেন অর্ডার। তাহলে ডেফিনেটলি এর নিশ্চয়ই অ্যাটলিস্ট একটা এলিমেন্ট আছে, অ্যাটলিস্ট ওয়ান এলিমেন্ট এক্সিস্ট, সেটা আমি ধরে নিচ্ছি বি সে সাচ দ্যাট অর্ডার অফ বি, তার অর্ডারটা কত, ইভেন 2, তাহলে অর্ডার অফ বিটা 2 হবে, ঠিক আছে। আচ্ছা, এবার আর একটা থিওরেমও আমি পড়েছি, সেটা অঙ্কও বলতে পারিস, থিওরেমও বলতে পারিস, সেটা হচ্ছে ওই সেম পেজ নাম্বার কত, সেটা হচ্ছে 101, এই পেজেতেই আর একটা থিওরেম পড়েছি, সেটা হচ্ছে যদি একটা গ্রুপ অ্যাবিলিয়ান হয়, মানে কি এ কম্পোজ বি ইকুয়াল টু বি কম্পোজ এ, এটা যদি হয় একটা গ্রুপে, ঠিক আছে, এবং
কী বলা আছে সেটা হচ্ছে অর্ডার অফ এ এবং অর্ডার অফ বি এই দুটো যদি প্রাইম হয়, তার মানে তাদের জিসিডি যদি 1 হয়, তাহলে কি হবে অর্ডার অফ এ কম্পোজ বি, এটা মানে অর্ডার অফ এ ইন্টু অর্ডার অফ বি। এখানে দেখ আমার অ্যাবিলিয়ান অলরেডি বলা আছে, তার মানে কমিট করছে এই ব্যাপারটা কিন্তু আমার হয়ে গেছে, ঠিক আছে। আর অর্ডার অফ এ মানে, আর এইখানে উপরে অর্ডার অফ এ মানে কত লিখেছি 3, তাহলে অর্ডার অফ এ কমা অর্ডার অফ বি, এইটা হচ্ছে অর্ডার অফ এটা হচ্ছে 3 আর অর্ডার অফ বিটা হচ্ছে 2, তার মানে এটা 1 পেলাম, এবার অর্ডার অফ বিটা 2 পেয়েছি, ঠিক আছে। তাহলে অর্ডার অফ এ বি এটা কত হবে, এ কম্পোজ বি যদি বলি, অর্ডার অফ এ ইন্টু অর্ডার অফ বি, তার মানে 3 ইন্টু 2 তার মানে 6। ভেরি গুড, তাহলে আমি একটা এলিমেন্ট খুঁজে পেয়ে গেলাম এ বি, দেয়ারফর অ্যান এলিমেন্ট এ কম্পোজ বি exists which has of order, যার অর্ডারটা কত 6। গ্রুপের অর্ডারের সমান এলিমেন্টের অর্ডার একটা পেয়ে গেলাম, তাহলে আবার চিন্তা কোথায়, তাহলে দ্যাট মিনস হচ্ছে ডেফিনেটলি আমি বলতে পারি কি জিটা হচ্ছে আমার কি, সেটা হচ্ছে সাইক্লিক, দ্যাটস ইট। এটাই কিন্তু আমার প্রমাণ্য বিষয় ছিল। আমার এতক্ষণ ধরে আমার চিৎকার করার বিষয়টা ছিল এটাই, যে আমার গ্রুপের অর্ডারের সঙ্গে এলিমেন্টের অর্ডার সমান, এরকম একটা এলিমেন্টের একটা খুঁজে বার করতে হবে যার এলিমেন্টের অর্ডারটা গ্রুপের অর্ডারের সঙ্গে সমান। আমি অলরেডি সেটা খুঁজে পেয়ে গেলাম, তার মানে আমি কী বলবো, ডেফিনেটলি আমি এটাকে বলবো কি, সেটা হচ্ছে সাইক্লিক, দ্যাটস ইট, ওকে। এরপরে যেটা আসছি সেটা হচ্ছে নেক্সট, এরপর যেটা আসছি নেক্সটটা কি বলছি দেখ, লক্ষ্য কর, নেক্সটটা বলছি ভালো করে লক্ষ্য করবি। নেক্সট হচ্ছে আমি লাস্ট ওয়ার্কআউট এক্সাম্পল 5 নম্বরটা কি বলছে, সেটা হচ্ছে 5 নম্বর ওয়ার্কআউট এক্সাম্পল, সেটা কত 5, ঠিক আছে। ওয়ার্কআউট এক্সাম্পল 5 নম্বরটা কি বলছে, সেটা হচ্ছে যে লেট জি হচ্ছে বি, এটা অনেকবার আমি ইউজ করেছি কথাটা, বি অ্যান ইনফাইনাইট কি সাইক্লিক গ্রুপ, ইনফাইনাইট সাইক্লিক গ্রুপ, ঠিক আছে। তাহলে সাইক্লিক গ্রুপ বলা মানেই কিন্তু জেনারেটেড বাই সাম এলিমেন্ট, সেটা বলতে হবে, জেনারেটেড বাই এ, ঠিক আছে। তাহলে এই ইনফাইনাইট সাইক্লিক গ্রুপের কেবলমাত্র দুটো জেনারেটর থাকে, কে, সেটা হচ্ছে এ এবং এ ইনভার্স, ঠিক আছে। প্রুভ দ্যাট, এ এবং এ ইনভার্স আর the only generator of the group। দেখ এই যে জিনিসটা হলো, কি হলো এটা, মানে হচ্ছে আমি যেমন একটা উদাহরণ দিয়ে বলছি, জেড কমা প্লাস এর জেনারেটরকে, জেডটাকে ডেফিনেটলি জেনারেট করা যাবে 1 দ্বারা, আর 1-এর অ্যাডিটিভ ইনভার্স কত, 1-এর অ্যাডিটিভ ইনভার্স হচ্ছে -1, তাহলে জেডের কেবলমাত্র দুটো জেনারেটর থাকে, সেই জন্য একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে -1, ঠিক আছে। আচ্ছা, এরপরে প্রশ্ন হচ্ছে যে কি করব, সেটা হচ্ছে যে আমি এটাকে প্রমাণ করব। আমি ধরে নিচ্ছি যে লেট এ একটা জেনারেটেড বাই বলে দিয়েছে, মানে একটা জি একটা গ্রুপ যেটা সাইক্লিক গ্রুপ এবং জেনারেটেড বাই এ, এটা বলা আছে, এটা গিভেন, এই কথাটা কিন্তু আমার গিভেন বলা আছে, ঠিক আছে। আমি ধরে নিচ্ছি যে লেট বীজ বি এ জেনারেটর, একটা জেনারেটর আমি ধরে নিলাম। তাহলে যেহেতু এটা আমার জেনারেটর, বিটা একটা এলিমেন্ট, আমি যদি এটাকে এলিমেন্ট বলি, তাহলে এলিমেন্ট আকারে যদি বলি, তাহলে বি নিশ্চয়ই প্রকাশ করা যাবে সাম এ টু দি পাওয়ার এম টাইপের, ফর সাম
এম বিলংস টু জেড। একটা ইন্টিজার এম এর জন্য এটা লেখা যাবে। এবার যদি আমি এটাকে এলিমেন্ট বলি আর বিটাকে জেনারেটর বলি, তাহলে এ ক্যান বি রিটেন অ্যাজ বি টু দি পাওয়ার সাম পি টাইপের ফর সাম ইন্টিজার পি বিলংস টু জেড। ঠিক আছে, আচ্ছা তাহলে এই দুটোই দেখ পেয়ে গেলাম একে অপরের সাথে, তাই না? তাহলে এখান থেকে আমি বলতে পারি এই বি টু দি পাওয়ার বি এর মান কত, বি মানে এ টু দি পাওয়ার এম তার টু দি পাওয়ার পি, তার মানে এ টু দি পাওয়ার কত এম পি। ঠিক আছে, তার মানে কি দেয়ারফোর আমি কি বলতে পারি, এই এটাকে যদি আমি ওই প্রি কম্পোজ পোস্ট কম্পোজ এসব যদি করিস তাহলে কত আসবে, এ টু দি পাওয়ার এমপি মাইনাস ওয়ান, এটা ই হয়ে যাবে। তাহলে এইটা প্রকাশ করছে যে অর্ডার অফ এ ক্যান বি ফাইনাইট। ঠিক আছে, কিন্তু আমরা অলরেডি পড়ে নিয়েছি যে একটা থিওরেম, সেটা হচ্ছে ইফ জি এটা যদি ইনফাইনাইট সাইক্লিক গ্রুপ হয়, এটা যদি আমার ইনফাইনাইট সাইক্লিক হয়, ঠিক আছে, সাইক্লিক গ্রুপ হয়, তাহলে তার এলিমেন্টের অর্ডারও ইনফাইনাইট হবে। ঠিক আছে, তাহলে এ হচ্ছে একটা এলিমেন্ট বিলংস টু জেড এবং জিটা হচ্ছে জেনারেটেড বাই এ যদি হয়, তাহলে অর্ডার অফ এটাও আমার কি হবে, সেটা হচ্ছে ইনফাইনাইট। তাহলে দেখ এইখানে এলিমেন্টটা হয়ে গেল আমার ফাইনাইট, তাহলে গ্রুপটাকেও আমার কি হতে হবে, ফাইনাইট অর্ডার হতে হবে, মাস্ট বি। ঠিক আছে, কিন্তু এগুলো সব তো সত্যি, কথাগুলো সত্যি। তাহলে এটা হবে কেবলমাত্র এইটা আমার যদি জিরো হয়, দেয়ারফোর এমপি মাইনাস ওয়ান ইকুয়াল টু যদি জিরো হয়, মানে অ্যাকচুয়ালি আইডেন্টিটি এলিমেন্ট হতে হবে, তাই তো বিটাকে আইডেন্টি এলিমেন্ট হতে হবে, সরি এমপি মাইনাস ওয়ান মানে এই জিনিসটাকে আইডেন্টিটি জায়গায় যেতে হবে, আইডেন্টিটি ইকুয়াল টু আইডেন্টিটি, তবে এটা প্রুফ হবে। তাহলে দ্যাট মিন্স এমপি ইকুয়াল টু ওয়ান। আচ্ছা দুটো ইন্টিজার ওয়ান কখন হয়, তার মানে আইদার এম ইকুয়াল টু ওয়ান আর পি ইকুয়াল টু ওয়ান, অথবা এম ইকুয়াল টু মাইনাস ওয়ান আর পি ইকুয়াল টু মাইনাস ওয়ান। দুটো ইন্টিজারের গুণফল যদি দুটো ইন্টিজারের গুণফল আমাকে কী হতে হয়, দুটো ইন্টিজারের গুণফল আমাকে যদি দুটো ইন্টিজারের গুণফল আমাকে যদি ওয়ান হতে হয়, তাহলে আইদার দুটো কি ওয়ান হতে হবে, তাহলে দুটোই মাইনাস ওয়ান হতে হবে। তাহলে দেয়ার ফোর আইদার এ হবে অথবা এ ইনভার্স হবে, এই দুটো কেবলমাত্র আমার জেনারেটর হবে, মানে বি ইকুয়াল টু এ হবে অথবা এ ইনভার্স হবে। বি ইকুয়াল টু এ মানে তো অলরেডি একটা জেনারেটর বলেছি, তাহলে বিটাকে হতে হবে কত, এ ইনভার্স। তাহলে কেবলমাত্র এই দুটোই আমার জেনারেটর হতে হবে, কার, ইনফাইনাইট সাইক্লিক গ্রুপের। ইনফাইনাইট সাইক্লিক গ্রুপের কেবলমাত্র দুটো জেনারেটর থাকতে পারে, যেমন জেডেতেও তাই, যে বা এম জেডেতেও তুই বলতে পারিস এম জেডেতে এম একটা জেনারেটর আর মাইনাস এম একটা জেনারেটর, সিমিলারলি জেডেতে ওয়ান একটা আর মাইনাস ওয়ান একটা জেনারেটর, ব্যাস এটাই। ওকে, এটুকু থাকলো সাইক্লিক গ্রুপ, টোটাল কমপ্লিট হলো। পরের দিন আমরা কোসেট বলে একটা চ্যাপ্টার, নতুন চ্যাপ্টার, সেখানে ঢুকবো।